কর্মকর্তা পাটগ্রাম অবস্থিত লালমনিরহাটে অবস্থান করছি। আমরা এখানে আমাদের একটা যৌক্তিক দাবি নিয়ে এখানে অবস্থান করছি। সেই দাবিটা হলো আমাদের 6 বছর থেকে যে বেতনটা কাটা হয়েছে, আমাদের সহকারীদের এবং কর্মকর্তাদের যে মূল বেতনটা ছিল 27,100 টাকা এবং হলো 17,045 টাকা, সেখান থেকে প্রতি মাসে আমাদেরকে বেতনটা কেটে রাখা হয়েছে। সেই বেতনটা আমরা ফেরত চাচ্ছি এবং আমাদেরকে যে আশ্বাস দেওয়া হয়েছিল যে আমাদের প্রকল্পের মেয়াদ শেষে আমাদের প্রধান কার্যালয় আমাদেরকে তারাই রাজস্ব খাতে স্থানান্তরিত করবে এবং পদ সৃজনের জন্য ব্যবস্থা নেবে এবং আমাদের 7 বছর চলতেছে, তারপরেও এই ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এর মধ্যে আমরা অনেকভাবে যোগাযোগ করছি তাদের সাথে কথা বলছে আমাদের যারা প্রতিনিধি দল আছে বিভিন্ন সময়, কিন্তু আমাদের এই বিষয়ে কোনো আশ্বাস দেওয়া হয়নি বা কোনো কথা বলা হয়নি আমাদের সাথে। আমরা এই কারণে আমাদের হলো গত ফেব্রুয়ারি মাসের 22 তারিখে আমাদের 64 জেলার কর্মকর্তাদেরকে নিয়ে, 64 প্রতিনিধিদের নিয়ে প্রধান উপদেষ্টা, আমাদের যে মাননীয় মহিলা বিষয়ক উপদেষ্টা আছে, মহিলা এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা, উনি মহোদয়ের সাথে কথা বলা হয়েছে। সেখানে আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছিল যে বলছিল তোমরা হলো মেয়ে, আমাদের মেয়েদেরকে আমরা জলে ফেলে দিব না, কিন্তু আজ 30 জুন আমাদের চাকরিটা শেষ হয়ে যাচ্ছে, সেখানে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এই কারণে আমরা কোনো রাস্তা খুঁজে না পেয়ে এইখানে আসছি। এখানে আমরা ঢাকায় এসে অবস্থান প্রথমে আপনারা জানেন যে আমরা অনশন কর্মসূচি নিয়েছিলাম এবং তখন অনেকেই অসুস্থ হয়েছিল এবং তাদেরকে আমরা চিকিৎসাও দিয়েছি। তারপরে আমরা যখন হলো পুলিশের হামলা হলো, মার খাওয়ার পরে তখন আমরা সেই অনশন কর্মসূচি সেটাকে পরিবর্তন করে অবস্থান কর্মসূচি টানা লাগাতো। আপনারা দেখছেন যে আমরা অনেকেই ঈদ পর্যন্ত বাড়িতে গিয়ে করতে পারেন, যে কোরবানি ঈদের মনে করেন যে যেখানে ত্যাগের একটা ঈদ, মহিমায়ের ঈদ, সেই ত্যাগটা কিন্তু আমরা স্বীকার করছি। আমরা বাড়িতে না গিয়ে এই রাস্তায় ফুটপাতে আমরা ঈদ কাটছি, যেটা আমরা কখনো কল্পনাও করিনি যে আমরা রাস্তায় ফুটপাতে কখনো ঘুমাবো, কখনো এই রোদ বৃষ্টিতে বাহিরে থাকবো, রাতে তাও আবার। আপনারা জানেন যে গত মাসে যে বিপদ সংকেত দেওয়া হয়েছিল ঝড়, সেই ঝড়ে 17 টাকা এবং 27 তারিখ বা 28 তারিখে রাতে আমরা এই প্রেস ক্লাবের সামনে অবস্থান করছি। এই ঝড় বৃষ্টি রাতে আমরা ঘুমাতে পারিনি, বসে থাকতে পারিনি, দাঁড়ায় থেকে কতটা কষ্ট করছি। তারপরেও এখন পর্যন্ত আমাদের বিষয়ে কখনো মানে যোগাযোগ করতেছে না বা কোনো পদক্ষেপ নিচ্ছে না বা আমাদের সাথে একটু খোঁজ খবরও নিচ্ছে না যে এই মেয়েগুলো যারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আসছে, তাদের অনেকেরই আছে ঢাকায় থাকার মতো অবস্থান নেই, তারা কত কষ্ট থাকতেছে। কেউ কিন্তু আমরা রাস্তায় থাকার কথা কল্পনা করিনি, আমরা সেই ফ্যামিলি থেকেও আসিনি। আমরা সবাই শিক্ষিত, সবাই বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে এবং বিভিন্ন কলেজ থেকে বলেন মাস্টার্স, অনার্স মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করে তারপর আমরা 3 ধাপে পরীক্ষা দিয়ে আমাদের যোগ্যতার ভিত্তিতে কিন্তু এখানে আসছি। এখন আমাদের এইখানে একটা প্রশ্ন বলে সবাই যে আমরা বলো অযোগ্য, আমাদের নিয়োগটা অস্বচ্ছ ছিল, কিন্তু আমরা তো যোগ্যতার ভিত্তিতেই এসে আমরা 3 ধাপে পরীক্ষা দিয়েছি। আমরা যদি অতটাই অযোগ্য হতাম তাহলে তো মনে হয় না আমাদেরকে তার নিত। নেওয়ার পরে এখন আমাদের যখন দাবিটা জানাচ্ছি তখন আমাদেরকে অযোগ্য প্রমাণ করা হচ্ছে, রাজনৈতিক দোষর প্রমাণ করা হচ্ছে। এটা কোনো কথা? আমাদেরকে যদি তারা হলো কথা না দিত তাহলে তো আমরা থাকতাম না। এত 7.5 বছর আমাদের মনে করেন যে স্বর্ণালী সুযোগ যেটা সময় ছিল আমরা কিন্তু এখানেই ব্যয় করে দিছি। আমরা অনেক